নমস্কার। আজকে রান্না করা হবে শসার পরোটা। তার জন্য লাগবে আমাদের 3টা শসা এবং 4টা কাঁচামরিচ। প্রথমেই শসাগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে নিব এবং গ্রেট করে নিব, এবং শসা গ্রেট করা হয়ে গেলে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিব। এবং এখানে আসি ম্যারিনেশনের পালায়। তার জন্য লাগবে 1.5 চা চামচ লবণ, 3 চামচ সরিষা বাটা। এই সরিষা বাটা দিয়ে লবণ দিয়ে ভালো মতন করে শসাটা মেখে নিব। শসা মাখা হয়ে গেলে এই শসার পুরটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে দিব। এই রেস্ট দেওয়ার মাঝখানেই আমাদের কিন্তু তৈরি করে ফেলতে হবে ময়দার ময়াম। সেটা কিন্তু লুচির মতনই হবে, কিন্তু এখানে একটু পরিবর্তন আছে। যখন আমরা তেল লবণ দিয়ে ময়দাটা মাখবো, তার সাথে সাথে যে জলটা ইউজ করা হবে সেটা কিন্তু নর্মাল জল না, সেটা হবে শসার থেকে বের হওয়া যে জল আছে। মানে শসার পুরটা যখন রেডি করব তখন দেখা যাবে কিন্তু শসা থেকে জল ছেড়ে দিচ্ছে। সেই জলটাকে কিন্তু আমরা ইউজ করব ময়দার ময়ামের জন্য। শসার জলটা দিয়ে ময়দার ময়ামটা করে নিব। এই ময়দার ময়াম করার সময় দেখা যাবে যে শসার জলটা এনাফ না, যার কারণে বাড়তি আলাদা করে জল দেওয়া লাগবে। সেই জলটা আমরা অল্প অল্প করে দিয়ে দেখব যে কতটুকু দরকার। তারপরে একটা খামি প্রিপেয়ার করে নিব। আমাদের যেহেতু শসার পরোটা, তার জন্য কিন্তু 2টো পরোটা ব্যবহার করতে হবে একটা শসা পরোটা বানানোর জন্য। তার আগে আমরা কড়াইতে তেল দিয়ে গরম করে রাখবো, যাতে করে এই রুটি বেলার সঙ্গে সঙ্গেই আমরা শসার পরোটাটা তেলে ভেজে ফেলতে পারি। প্রথমেই একটা পরোটা ভালো মতন করে বেলে নিব। তারপরে এটা আমরা এক সাইডে একটা থালার মধ্যে তুলে রাখবো। তারপরে আমরা আরেকটা পরোটা বেলে নেব। দুটো পরোটা রেডি হয়ে গেলে একটা পরোটা রেখে তার মধ্যে যে আমরা শসার পুরটা রেডি করেছি সেই শসার পুরটা আমরা ভালো মতো ছড়িয়ে দিব চারিদিকে, যাতে কোনো অংশই শসার পুর ছাড়া না থাকে। যখন পুরো পুরটাকে আমরা ছড়িয়ে দিব, তারপরে আমরা যে আরেকটা পরোটা বেলে রেখেছি ওই পরোটাটা উপর দিয়ে আমরা দিয়ে দিব। একটার সাথে আরেকটা জোড়া লাগানোর জন্য চারপাশ দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। তারপরে যদি আমাদের চারপাশে কোনো বাড়তি অংশ থাকে, সে বাড়তি অংশটা আমরা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে কেটে দিব। এবার গরম তেলের মধ্যে পরোটাটা ছেড়ে দিয়ে এপিঠ এবং ওপিঠ খুব ভালো মতন করে ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না। ধরুন আপনি 4 থেকে 5 মিনিট এক পিঠ ভাজবেন, তারপরে অপর পিঠ 3 থেকে 4 মিনিটের মতন করে ভেজে নিয়ে হয়ে যাবে। তারপরে প্রিপেয়ার হয়ে যাবে আমাদের শসা পরোটা। এই শসা পরোটাটার ভিতরে কিন্তু অনেক ক্রিমি টেক্সচার, যেটা খেতে অনেক মজা লাগে, এবং সরিষার যে একটা ঝাঁজ আছে সেই ঝাঁজটা কিন্তু ভালো মতন পাওয়া যায়, যার কারণে খেতেও খুব মজা লাগে। আশা করি সবাই এটা বাসায় চেষ্টা করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। আশা করি সবার জন্য ভালো লাগবে। এটা ছোট বড় সবাই খেতে পারবে, কারণ এটা অতিরিক্ত ঝাল নেই এবং এটা খুব মজাদার। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।